Okay, let's go. তো হে হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো তোমরা? তো আজ কথা বলবো অ্যাভাটার 3, যা পুরো বিশ্বকে অপেক্ষায় রেখেছে। কে এই এস পিপল, তারা কি ভালো নাকি খারাপ তা জানবো এই ভিডিওতে। তো শুরু করা যাক। আগে বলবো ভাই দয়া করে সাবস্ক্রাইব করো প্লিজ। তো শুরু করা যাক। 2009 সালে একটি মুভি এসেছিল যার নাম ছিল অ্যাভাটার। এটি শুধু একটি সিনেমা ছিল না, এটি ছিল সম্পূর্ণ নতুন এক জগৎ, পেডারো। তারপর আসে অ্যাভাটার 2, দ্য ওয়ে অফ ওয়াটার, যেখানে আমরা দেখেছিলাম পানির নিচে বিস্ময়। কিন্তু এবার আসছে অ্যাভাটার 3, আর এবার আমরা যাচ্ছি আগুনের জগতে। অ্যাভাটার 3 এ থাকবে নতুন এক জাতি, তাদের বলা হচ্ছে এস পিপল বা ছাই মানুষ। এই জাতি আগুনের মতন ভয়ঙ্কর, রাগী এবং তারা নাকি ভালো না বরং ভয়ানক। এই জাতির নেতৃত্বে থাকবে এক রানীর চরিত্র, যাকে পরিচালক বলেছেন অন্ধকারের প্রতীক। জ্যাক সোলিন ও তার পরিবারের এবার পড়বে বড় বিপদে, কারণ এই আগুনের জাতি নাকি পুরো পেডারোকে ধ্বংস করে দিতে চায়। এটি শুধু যুদ্ধ না, এটি হবে আত্মত্যাগ, বিশ্বাসঘাতকতা আর টিকে থাকার গল্প। চরিত্র দিক বিশ্লেষণ। জ্যাক সোলিন চরিত্রে আবার আছেন স্যাম ওয়ার্থিংটন, আর নেইটিরের হিসাবে থাকছেন জোর সালডানা। কিরি চরিত্র এবার বড় রহস্য তৈরি করবে, যার মধ্যে নাকি পেডারোর ভবিষ্যৎ লুকিয়ে আছে। পরিচালক জেমস ক্যামেরন বলেছেন অ্যাভাটার 3 হবে সবচেয়ে গভীর, ডার্ক ও আবেগপূর্ণ অধ্যায়। আগের দুটি মুভি ভালোবাসা আর পরিবারের কথা বলেছে, এবার অ্যাভাটার 3 বলবে বিশ্বাসঘাতকতা ও আত্মত্যাগের কথা। এই মুভির ভিজুয়াল ইফেক্ট অসাধারণ গল্প এবং সংবেদনশীল চরিত্র সবকিছু মিলে 2025 সালে সবচেয়ে বড় মুভি হতে চলেছে অ্যাভাটার 3। সারা পৃথিবী এই সিনেমার জন্য অপেক্ষা করছে, ঠিক যেমন আমরা অপেক্ষা করেছিলাম অ্যাভাটার 2 এর জন্য। বাংলাদেশেও এর বিশাল ভক্ত আছে, যারা দিন গুনছেন সিনেমা হলে যাওয়ার। আপনি কি এই সিনেমা নিয়ে আগ্রহী? তাহলেই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং কমেন্টে জানান আপনি অ্যাভাটার 3 থেকে কি আশা করছেন। সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিও।